কেরানীগঞ্জের কোনাখোলা, যতদূর চোখ যায় পুরো এলাকারই মালিক শরীফ মেলামাইনের শরীফ হাউজিং। 531 একর জমি নিয়ে গড়ে উঠেছে শরীফনগর। মাত্র 5 বছরে বিস্তৃত এলাকাটি কিভাবে দখলে নিয়েছে শরীফ হাউজিং তার উত্তর খুঁজতে দেশ টিভি শরীফনগরের ভেতরে মেলে একটি গ্রাম। স্থানীয়রা জানান, এখানকার বেশিরভাগ জমির মালিকই সনাতন ধর্মাবলম্বীরা, যাদের কারো থেকে জোরপূর্বক আবার কারো থেকে নকল দলিল তৈরি করে জমি দখলে নিয়েছে শরীফ হাউজিং। ওই একটা খারাপ দলিল করে ওই জায়গায় মনে করেন নাম খারিজ করে রয়েছে। আমার কাগজপত্র সবই আছে। আমার বাপে যে কিনছে জায়গাটা কই থেকে আইলো না আইলো সব কাগজপত্র আমার একটা জমি বেচি চাষ করতে পারি না, চাই ওরা জমি নাঙ্গলে ঢুকতে দেয় না। অনেকেরই অভিযোগ, ন্যায্য মূল্য দেওয়ার কথা বলা হলেও তাদের পুরো টাকা পরিশোধ করেনি শরীফ হাউজিং। মাছ নাম পড়েছে গা 1 পাখি বা 2 পাখি, অনেক 4 মাস ধরলো ওর, কিন্তু আমার ওই 2 পাখি টিকবো না, আমার বেজা হলো। মাঝখানে আমার একটা রয়ে গেছে, কারণ আমার ঢুকবার জন্য চারটে বালু ফালা হয়, হ্যাঁ এই লাইনে ঢুকা হয়, বাদ কম দামে দিল। আমার যেমন 5 বিঘা, ওই ঘরে আসলে 30 বিঘা, ওই ঘরে আছে 15 বিঘা, 10 বিঘা, এই টিলা বাড়ি আছে 28 বিঘা, ওই পাড়া আছে একজনের 19 রাখি, প্রায় লোক গ্রামে অত্র এলাকা যত আছে গ্রাম তার চেয়ে বেশি আম গ্রামের লোক। শরীফ অ্যাগ্রো ফার্ম, শরীফ পল্লী, শরীফ ফুড কোর্ট, শরীফ ফার্মাসিউটিক্যাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে শরীফ মেলামাইনের। অভিযোগ রয়েছে আবাসনের কথা বলে এখানে শরীফ হাউজিং গড়ে তুলেছেন বাণিজ্যিক প্রকল্প। গড়ে উঠেছে শরীফ সুপার মার্কেট, শরীফ রোজ ভ্যালি মার্কেট। অভিযোগ রয়েছে শরীফ ফুড কোর্টের ভেতরে থাকা মার্কাস মসজিদ সরিয়ে নিতে বাধ্য করেছে প্রকল্পের লোকজন। এমনি উঠায় পারে নাই, ওই গরুর ফার্ম করে গরুর গন্ধ ছড়ায় দিচ্ছে, পরে বাধ্য হয়ে চলে যায়। শুধু তাই নয়, এই শরীফনগরের কারণেই ক্ষমতার অপব্যবহার করে ভেতরে বসানো হয়েছে পুলিশ পাড়িও। শরীফ হাউজিংয়ের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান। এখানে আবাসিক একটা প্ল্যান তাদের ছিল, এখন সেটা বাণিজ্যিকভাবে তারা ব্যবহার করছে। সেই ব্যাপারে ইতিমধ্যেই উপজেলা পরিষদ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং আপনি যে কথাটি বললেন, অনেকের জায়গা তারা জোর করে নিয়েছে, এটি সত্য ঘটনা। অনেক কমপ্লেনও আমাকে এসছে, সেই কমপ্লেনেও আমি কাজ করেছি। যাদের সঠিক পাওনাটা তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, তাদেরকে ডেকে। এবং বিশেষ করে কিছু হিন্দু পরিবার আমাকে এসেছিলেন জাল দলিল করে, শরীফ হাউজিংয়ের লোকজনরা জাল দলিল করে তার সেগুলো দখল করেছিল, সেটা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে সঠিক টাকাটাও আমি বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলাম। হাউজিংয়ের নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।